সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমরা সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই সাগরিকা ঐতিহ্যবাহী মনসুর আলী শাহ মাজার, সৈয়দ মনসুর আলী শাহ মাজার, যে যা রাস্তার সংস্কারের নামে ভেঙে ফেলা হয়েছে। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে রাস্তাটা বিশাল, এই রাস্তাটা একদম বিশাল জায়গা পড়ে আছে। এটা মাজার রাস্তার কোনো ক্ষতি করতেছে না মাজারে। তারপরেও যদি মাজারের সাইড কিছুটা অংশ ভেঙে মূল মাজার রাখা সম্ভব, এটা আমরা সংস্কারের দাবি জানাচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমরা একজন স্থানীয় লোক পাইছি, আসলে কথায় কথায় উঠছে উনি একটা এই মাজার থেকে একটা কারামত উনি পাইয়েছিল। ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাগরিকা মুরগি ফার্ম। আপনারা এই মাজারটা কতদিন ধরে দেখতেছেন? অনেক দিন ধরে আমরা ছোট দেখতে দেখি। আপনার বুদ্ধি যখন হয়েছে তখন থেকে দেখতেছি এই মাজার। আচ্ছা, আপনি তো আমার কথা প্রসঙ্গে বললেন আপনার একজন বাগিনা হারিয়ে গেছিল, আপনার একজন লোক দেখা দিয়েছিল এই মাজারে মান্নাত করলে আপনি কি কি করছিল এবং ফল কি কি পাইছিল? আমি বাইনাকে পাইছি। আমাকে একজন বলছে আজ মজুজারের মাজারে যাওয়ার পরে আপনি এই জিনিসটা দেওয়ার পরে বাতি জ্বালাই দেওয়ার পরে আপনি ফলাফল পাবেন। উত্তর মিকে যাওয়ার পরে আমার বাগিনাকে খবর পাইছি। আপনি উত্তর দিকে গিয়েছিলেন, তখন আপনার বাগিনা কি করছিল? পাইছি। আসলে এরকম আল্লাহর ওলির হাজারো কেরামত আমরা পাই। তাহলে এই মাজারটার সত্যি এই এলাকার মধ্যে সবাই এক বাক্যে চিনে এই মাজারটা সত্যি। আপনি কি চান এই মাজারটা সংস্কার করে দেওয়া হোক? এই মাজারকে আমি সংস্কার করার জন্য আবেদন জানাতেছি। সিটি কর্পোরেশনের এই মেয়রকে বলতেছি, আবেদন জানাতেছি এই মাজারটা সংস্কার করার জন্য। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আমরা একজন মুরব্বীকে পেয়েছি, এলাকার স্থানীয় লোক। ওনাকে জিজ্ঞেস করব, উনার বাসা হচ্ছে একদম মাজারের পার্শ্ববর্তী এলাকা, ওরা স্থানীয়। আচ্ছা আঙ্কেল, আমরা জানতে পারছি এই মাজারটা ভাঙা হয়েছে। আপনারা এই মাজারটা কতদিন বয়স থেকে দেখতেছেন? দেখতে আসছি আমরা বয়স এখন 60-এর উপরে। আমি আর ছোট দেখতে যাই, আমাকে দেখতে তারা এই মাজারটার আসলে গুণ পাইছে, ফল পাইছে। আমি একজনকে সাক্ষাৎ কানিয়েছি, উনি ওর পাইছে গুণ খাইয়ে অনেকে সব এখানে শুক্রবার আইনে মাছ দিয়ে আশীর্বাদ করে। আমরা যে আশীর্বাদ করে আমরা সবসময় ওরস সব মজুরে আমরা ওরস করি। এখানে দেখিস মানুষ আসে, মানুষ এখানে ফল পাইছে, অনেক ফল হয়েছে মানুষ। ওইটা তো অনেকদিন আগের মাজার, পুরোনো মাজার। হ্যাঁ, আসলে দেখতেছি আমরা একটা জিনিস জানি, আমাদের একটা গোত্র মাজারকে বিরূপ দুর্নাম রটায়, বলে মাজার পূজা এই যে বলে। এই মাজারে কি কোনো সময় শরীয়ত বিরোধী এরকম কিছু কাজ? না 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 না, আমি দেখি নাই। না না না, এলে অনেক কিছু নাই। কোরআন তেলাওয়াত হয়? হ্যাঁ, কোরআন তেলাওয়াত হয়। যে আসে এখানে মিলাদ হয়। হ্যাঁ, ও মিলাদ হয়। না না, শহীদ বিরোধী কোনো সামনে। এখানে তো বাদখানা ছিল, এখানে আমরা নামাজখানা পড়তে এটা ভাঙি দিছে। আমরা তো যা দেখতেছি এখানে রাস্তার বিশাল একটা জায়গা রয়েছে, 5টা গাড়ি একসাথে গেলেও এই মাজারটার ক্ষতি করতেছে না। আপনারা সরকারের কাছে এবং সিটি কর্পোরেশন এটা ভাঙা কোনো কথা ছিল না। এদিন ফটকে আসি বিকালবেলা সবাইকে। আচ্ছা, আমরা একটা কথা শুনছি, আপনাদের সাথে কথা হয়েছিল, আপনারা এই মাজারটা আপনারা নিজেই ভাঙতে বলছে? না 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 না, ফোনে কে তো অর্ডার আনে নাই, আমরা তো ছিলাম না, ফোনে কে তো অর্ডার আনে নাই। আচ্ছা যাক, আপনারা সরকারের কাছে বা সিটি কর্পোরেশনের কি দাবি চান? আবার পূর্ণ সংস্কার দেবো আমাদের মাজার। নমস্কার, পরে আসি। আমাদের হৃদয়ে একটা আঘাত লেগেছে। আমরা চাই এই সিটি কর্পোরেশন এই মাজারটা আবার পূর্ণ সংস্কার করে দেওয়া। হ্যাঁ, পূর্ণ সংস্কার করে দেওয়া আবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।